দেখতে দেখতে সকাল হয়ে গেল, যাচ্ছি একটু কাজে। দেখতে পাচ্ছেন গাছে গাছে সুন্দর কাঁঠাল ধরেছে, অবশ্যই কিছুদিনের মধ্যে পেকে যাবে। আর রওনা দিয়ে দিলাম ভ্যানে করে। ভ্যানের পিছন দিকে উঠেছি, দেখতে পাচ্ছেন এলাকায় সারি সারি গাড়ি ঢুকতেছে। আর এর মধ্যে প্রকৃতির ঝলমলে আলো চারিদিকে ফুটে উঠেছে। দেখতে পাচ্ছেন এখন ব্রিজের কাছাকাছি চলে এসেছি। এই যে লঙ্গরপাড়া ব্রিজ, এখন এই ব্রিজ থেকে সোজা লঙ্গরপাড়া বাজারে পৌঁছে যাব। আর এই গাড়িটাকে কে কে চিনেন, কি কি নামে চিনেন অবশ্যই জানাবেন কমেন্টে। আর এখন ভ্যানের পিছনে প্রায় বসে আছি, প্রায় কাছাকাছি চলে আসলাম। এই তো দোকানের সামনে। এখন এখান থেকে সিমেন্ট, বালু, রড এর পাশাপাশি বিভিন্ন কিছু বেচে। এখান থেকে আপনার বর্তমানে তার, কিছু রিপেয়ারিং এর জিনিস এবং নেট কিনে নিলাম, ভ্যানে রাখা হলো। পাশে ফুপা দাঁড়িয়ে আছে। তো দেখতে পাচ্ছেন গরমে মাথা পুরা ঘেমে যাচ্ছে, গরমটা বেশি পড়েছে। এই তো উঠে পড়লাম ভ্যানে। ভ্যানে ওঠার সাথে সাথে শরীরে বাতাস লাগা শুরু করেছে, ভালোই লাগছে, শরীরটা একটু শীতল অনুভব হচ্ছে। আর এখন লঙ্গরপাড়া রোড ক্রস করে অবশ্যই যাচ্ছি গ্রামের, আমাদের গ্রাম পুরাগড়ে। আর এই যে ভ্যানে চড়তে কার কার পছন্দ, কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার অটো গাড়ির চেয়ে ভ্যান গাড়িতে বসে ঘোরাফেরা অথবা কাজের জন্য কোথাও যাওয়া খুবই আরামদায়ক মনে হয়। সরাসরি বাতাসটা এসে শরীরে লাগে। আর ভ্যান দিয়ে মোটামুটি শহরে তো যাওয়া যায় না, গ্রামের মধ্যেই ঘোরাঘুরি করা যায় আর কি। এই যে কাছাকাছি চলে এসেছি ব্রিজের। এখন এই যে দেখেন ফুপাও বসে আছে, আমিও পাশে বসে আছি। চারিদিকে সবুজ আর সবুজ, আর সোনালী ধান পেকে গেছে, কাটা শুরু হবে কিছুদিনের মধ্যে। এর মধ্যে ছোট ভাই মাহিন শেরপুর বাণিজ্য মেলা থেকে একটি ভেকো মেশিন গাড়ি কিনেছে, সেটি আমাকে চালিয়ে চালিয়ে দেখাচ্ছে। আমিও দেখছি ছোট বাচ্চাদের মতো। তার গাড়িটি এখন উঠছে নামছে, উঠছে নামছে। দেখতে পাচ্ছেন গাড়িটি কত সুন্দর। ছোটবেলায় এরকম গাড়ি, আসলে আমাদের শৈশবে এরকম গাড়ি আমরা পাইনি খেলার জন্য, কারণ সেই সময় এই গাড়িগুলো হয়তোবা খুব সুলভ মূল্য ছিল না। আর দ্বিতীয়ত এগুলো পাওয়া যেত না গ্রাম অঞ্চলে। আর এই গাড়িগুলোর প্রতি এখনো একটু একটু কাজ করে, মনে বাসনা একটু চালাই, কিন্তু এখন তো বড় হয়ে গেছি, এখন তো আর চাইলেও সম্ভব না। আর ছোটবেলার স্মৃতি তো কার কার বিশেষ স্মৃতি রয়েছে তাও জানাবেন, শুনবো অবশ্যই। আর এই গাড়িটা সে চালাচ্ছে খুব মজা করে। আর আমার সাথে সাথে অনেক ছোট শিশুরাও দেখছে গাড়িটা চালানো। আসলে এই ধরনের গাড়িগুলো হয়তোবা এখন মেলার থেকে অনেক শিশুই কিনবে। আর এখন এই খেলা শেষ করে চলে আসলাম কোদাল হাতে করে নিয়ে, একটু মাটি কাটাকাটির কাজ করব আর কি। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন যেহেতু দেওয়ালে কাজ চলছিল তখন। এর মধ্যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ছোট ভাই আসলো, আরজু তার নাম। সে আমার সাথে গল্প করছে, আমাকে জিজ্ঞেস করছে তুমি ভিডিও করছো কেন। আমি বললাম যে দেখো আমি ভিডিও না, তো এটা আমি ব্লগ বানাচ্ছি, চ্যানেলে আপলোড করব।